দেখো ওই পদ্মটা কালকে একটুখানি অল্প হয়ে ফুটেছিল, আর হাজবেন্ড বললো একদম সকালে ফুটেছিল, মানে হালকা রোদের ঝিলিক দিয়েছিল তাতেই ফুটেছিল। এখন বৃষ্টি হচ্ছে, অনেকটা হয়ে গেছে, বুঝে গেছে। মনটা খারাপ লাগছে, ভালো করে ফুটতেই পারলো না। পাশেরটাও ফুটে যাবে, রোদ উঠলে না দুটো ফুলই একসাথে ফুটতো। মুখটা এখন বুঝে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর আজ হলো একটা বৃষ্টি ভেজা দিন। আর কলকাতা থেকে এসে না একদিনও রৌদ্রোজ্জ্বল দিন দেখতে পাইনি, প্রতিটা দিনই বৃষ্টি হচ্ছে। আর আজকে একটু আদা আর লেমন গ্রাস দিয়ে চা বানাচ্ছি। তো যেটা বলছি, সে সকাল থেকে এই বৃষ্টি, ভালো লাগছে না, এত স্যাঁতস্যাঁতে ওয়েদার না, জামা কাপড় কাচলে ধুলে কিছুতে কিছু শুকাচ্ছে না। তো এই ভিডিওটা কয়েকটা দিন হয়ে গেল বানিয়েছি, আর আজকে এটার ভয়েস দিচ্ছে। আজকে হচ্ছে মঙ্গলবার, হয়তো ভিডিওটা বুধবার কি বৃহস্পতিবার হয়তো যাবে। তো যে থেকে কলকাতা থেকে এসেছি, মানে আগের মঙ্গলবার তো আসলাম, এই একটা সপ্তাহ টানা বৃষ্টি চলছে, কিন্তু কলকাতায় কোনো বৃষ্টি নেই। আমাদের এখানে যত বৃষ্টি, আর ভালো লাগছে না। মানে কলকাতা থেকে এসে না ঘরে একটা যেন ভ্যাপসা ঝাপসা, মানে কেমন একটা হয় না বর্ষাকালে, সেরকম। দরজা জানলা বন্ধ ছিল, একটা গন্ধ মতো ছিল, এখন সেটা গেছে। কিন্তু চারিটার দিক সাথে সাথে কোনো কিছু, মানে জামা কাপড় কেচেও শান্তি পাচ্ছি না। আর কিছু কাঁচা ধোয়ার আছে, সেগুলোও কাঁচা ধোয়াও করতে পারছি না। মানে একটা মানে বিতিকিচ্ছিরি বলা যায় অবস্থা। তো ওই সকালবেলা একটু আম কলা আর দুধ দিয়ে আমি ওটস খেলাম, ও খেলো মুড়ি। আর এই যে 4 পিস মতো এই মাছ রয়েছে, মাগুর, এই দেখো মাগুর মাছ বলছি, বোয়াল মাছ। তো আগের দিন আগে একটা শেয়ার করেছিলাম যে দুধ দিয়ে বানিয়েছিলাম, দুধ আর কাঁচা সর্ষে তেল দিয়ে, আর বাকিটা বানিয়েছি। তো ভিডিওর ভয়েস দিচ্ছি আজকে, কিন্তু কয়েকটা দিন হয়ে গেছে ভিডিওগুলো বানানো। একটু ওই কুমড়ো ভাজলাম, কাঁকরোল ভাজলাম, বরবটি আলু ভাজলাম। তো এই সবজিগুলো এনেছে, আর রান্না না করলে এগুলোও সব নষ্ট হবে। বর্ষাকালে এই হচ্ছে সমস্যা, পটল এগুলো সব নিয়ে আসলেও না ফাঙ্গাস ধরে যায়, ফ্রিজে রাখলেও দেখেছি ফাঙ্গাস ধরে যায়। তো কুমড়োটাও নিয়ে এসছে অনেকটা, আর আমার হাজব্যান্ডকে বলছে তুমি এত এত করে কুমড়ো নিয়ে আসছো। তো যাই হোক, ওই কুমড়োটা বললো ভাজা করো। আর এখন বাজে দুপুর 11টা। দেখো সারাটা সকাল ধরে বৃষ্টি বৃষ্টি, এখন বৃষ্টিটা থেমেছে, তাই একটু বাইরে আসলাম। একদম সকালে এই পদ্মটা ফুটেছিল হালকাভাবে, আর তারপরে তো বৃষ্টি শুরু হয়েছে, মানে একদম সকালে, মানে একদমই সকালে। তো ফুলটা দেখো বুঝে গেছে, এমনি রোদটা থাকলে ফুলটা ফুটে থাকে, তার মধ্যে এত বৃষ্টির আঘাত পেয়ে ফুলটা আরও বুঝে গেছে। এটা খোলা ফুলটা তুলবো, আর তোলার সুযোগটা আর পাইনি। এইটা মনে হয় কাল বা পরশু ফুটতে পারে। পদ্ম প্রচুর শুকি গাছ, এই জন্যই কুড়ি শুদ্ধ পদ্মগুলোই বাজারে তুলে আনা হয়, নাহলে সব ঝরে পড়ে যায়, আর রোদ উঠলে ফোটে, রোদ চলে গেলে আবার যেমন তেমন হয়ে যায়। আর এই যে রানী কালার আর সাদা কালারের এই ফুলগুলো ফুটছে, পিঙ্কটাও ফোটে, আজকে ফোটেনি। এটা সিকিম থেকে এনেছিলাম, লঙ্কার চারা, লঙ্কা নিয়ে আসা হয়েছিল। এই গাছটা বেঁচে আছে, এটাকে একটু উঁচুতে তুলে রাখবো, নাহলে নষ্ট হয়ে যাবে গাছটা। বনের বাড়ি গাছটা নষ্ট হয়ে গেছে। এটার আরও কয়েকটা চারা এর মধ্যে ছিল, কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে এগুলো অতটা বাড়েনি, কিন্তু এটা বেড়েছে। একটু এটা রোদ উঠলে ভালো হবে, একটু এতে তুলে রাখবো, ফাঁকা জায়গা রাখলে বৃষ্টিতে পচে যাবে। এটার মধ্যে দানাটা পেকে গেছে, হলুদ কি যেন বলে, রেন লিলি, হলুদ রেন লিলির দানা। এটা মনে হয় কালকে ফুটবে। এটার মধ্যে হলুদগুলোই আরও দানা ফেলেছিলাম এটার মধ্যে, কিন্তু রেন লিলি তো পিঙ্ক আছে এখানটায়, পিঙ্কটার মধ্যেই হলুদটা ফেলে দিই, তাহলে হলুদ আর পিঙ্ক একসাথে ফুটবে, সেটাও সুন্দর লাগবে। আমার সেই বছর আর ফুটবে না, গাছটা হতে দেরি আছে, তারপরে পরের বছর হয়তো ফুল হবে। পরের বছর দেখবো রানী আর হলুদ একসাথেই ফুটেছে।
পাতাগুলো কেটে দিয়েছিলাম যাতে ফুল আসে, চলে আসবে কুড়ি। কলকাতা যাওয়ার আগে কেটে দিয়েছিলাম। হালকা পিঙ্কটাও ফুটতো, এটার মসরসটা দেখতে পাচ্ছি না। পদ্মটা যদি আর একটু ফুটে যেত, রোদটা উঠলে ভালো হতো। চারিদিকে বৃষ্টিতে ভিজা ভিজা সাথে সাথে হয়ে আছে। এই কলার কাঁদিটা পড়ে গেছে, এবারে 4টে না 5টা কলার হয়ে এসেছে। আমি বারবার বলেছিলাম যে কলাগুলোকে মানে গাছটা মোচা, শুদ্ধ মোচাটা হবে আর গাছগুলো কেটে দিও, তাহলে থোড়ও পাবো মোচাও পাবো, কলার দরকার নেই। কারণ এই কলাগুলো ঠিকঠাক হবে না, গাছগুলো সব উপরে উপরে পড়বে। দেখো একটা ওই পাঁচিলের পিছনে ওদিকে পড়ে গেছে, কি জানি ওটা কেউ নিয়ে গেছে না কি হয়েছে জানি না, চলে গেছে ওদিকে পাঁচিলের ওদিকে। আর একটা এখানে আছে, একটা নিচে পড়ে আছে, বললো এটা কাঁচা মতো কলাগুলো। ড্রাগন গাছটা কত বড় হয়ে গেছে, এতটা উঠে গেছে। তো এখনো না ওই 2টো গাছের কলা দেখতে পাচ্ছি, ওই কাছে গেলে তো কয়েকটা মনে হয় পড়ে গেছে। বারবার বলেছিলাম যে এই কলাগুলো ঠিক বর্ষার আগে হবে, বৃষ্টি পড়বে আর সব ধুপুস দাপুস পড়বে। তো এই অবস্থা, বলেছিলাম তাহলে এতদিনে কলা মোচা থোড় খাওয়া হয়ে যেত, থোড় আর মোচা। আবার এই বর্ষার সময় যে সব গাছের এগুলো আসবে, এগুলো শীতের দিকটাতে বা দুর্গাপুজোর পরের দিকটাতে পাকবে, ওইগুলোও সব এরপরে বৃষ্টি হলে ঝুপঝুপ করে পড়তে শুরু করবে। শুনলই না, 4টে তখন কলা এসেছিল, বললাম গাছগুলো কেটে দাও না। দেখো কত জল, চারিদিকে ভিজা 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 ভিজা। মা সেই আমাকে একটা গাছ দিয়েছিল ক্লেমেটিসের, বুদ্ধজয়ী, অনেকগুলো ফুল ফুটেছে, এদিকেও আছে। এই গাছটাতেও ফুল ফুটেছে, কুটুস তুলে ফেলে দিয়েছিল এই গাছটা। নাক চম্পাটাও ফুটেছে। পুরো জঙ্গল হয়ে গেছে, বেশি জঙ্গল এই যে বেগুনি গাছের ফুলগুলোর জন্য। এইগুলোই সারা বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে, জংলি পিটুনিয়ার দানা এমন ছিটকে ছিটকে পড়ে, যেগুলো পড়ে পড়েই অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা ধরো, এটা আর একটা দিনের ক্লিপস। তো যেদিন ওই মাছ রান্না করলাম সেদিনের ভিডিও না, এটা আবার পরের ভিডিও। আগের ভিডিওগুলো, কলকাতায় থাকাকালীন ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর ওই জন্য এইগুলো আবার জমে যাচ্ছে ফোনে। তো ভাবলাম সব কটা জুড়িয়ে একটু ভিডিও করি। আর আগের মতো তো সেইভাবে ডেলি লাইফস্টাইল ব্লগ দিচ্ছি না, ইচ্ছা হলে ভিডিও করছি, নাহলে করছি না। তো বাজার থেকে দই, দুধ এগুলো নিয়ে এসেছিলো, কারণ ফ্রিজটা তো ঠিক হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো যে ঘরে এগুলো নিয়ে আসি, এগুলো তো এখন লাগবে। আর যেহেতু বর্ষাকাল না, মানে ঘরে একটু এক্সট্রা জিনিস থাকা ভালো। তো যাই হোক, এখন এগুলো সব ধুয়ে, প্যাকেটগুলো ধুয়ে দেয়, এখন ফ্রিজে তুলছি। আর আমার হাজব্যান্ড বলছিল কুলেখাড়া শাকটা নিয়ে আসবে, তো আমি বারণ করছি যে তুমি এখন কুলেখাড়া এনো না, কারণ শাকের মধ্যে না এখন পোকায় ডিম পাড়ে, বাসা করে, কোথায় কি থাকবে চোখেও দেখবো না, তারপর খেয়ে পেটের গন্ডগোল। তো ওর খুব ইচ্ছা হচ্ছে যে কুলেখাড়াটা খাবো, কিন্তু কি করব, কিছু করার নেই। আর যে বাড়িতে যে কলমি শাকগুলো আছে সেগুলোর পাতাগুলো পোকায় পুরো কেটে দিয়েছে, ডিম পেড়ে রেখেছে। আনছি বাইরে থেকে শাক নিয়ে আসবো, এমনিতেই কত কত শাক আনে, সেগুলো পরিষ্কার করে ধুয়ে করি, তাও আবার কোথাও যদি চোখের ফাঁকে মানে ফাঁক চলে যায়, তখন দেখবো যে ওগুলো খেয়ে আরও উল্টে শরীর খারাপ। তো যাই হোক, এখন এদিকে ভাত বসিয়েছি, আর ও মাছ নিয়ে এসছে, এটা তুল মাছও বলে মনে হয় এটাকে, আর বক মাছও বলে, এগুলো নদী বা সমুদ্রের মাছ। তো এইটা নিয়ে এসেছে, তো এটাকে রান্না করব। আর তার সাথে নিয়ে এসেছে কি মাছ দাঁড়াও বলি, রুলি মাছ, যেটা আঁশওয়ালা রুলি হয়, মানে আমুদি, সেটা। তো বললো ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছি। তো মাথাগুলো আনিনি, মাথাগুলো আগে আমাদের যখন গলু থাকতো মাথাগুলো খেত, মাছও খেত, গলুর জন্য রুলি মাছ আনা হতো। তো এটাতে একটু আঁশ আছে, আর যেটা আমুদি মানে অরিজিনাল আমুদি যেটা, ওটাতে না আঁশটা থাকে না অতটা, হালকা হালকা আঁশ থাকে, ওইটা বেশি টেস্ট হয়। আর এই আমুদি বা রুলিটা একটু মানে ভাজা খেতে ভালো লাগে। আর এই তুল বা বক মাছগুলো একটু শক্ত শক্ত মতো হয়, ঝাল ঝাল চচ্চড়ি করে রান্না করলেও হয়। দেখি কি রান্না করি।
আর সবজি দেখো নিয়ে এসেছে, খুব বেশি আনেনি, কারণ সবজি আছে, কাঁকরোল, কুমড়ো এগুলো তো আছে। পটল এনেছে আর শশা এনেছে। সে পটলগুলো এটা বললো নাদা ভাঙার পটল, অনেক দিন বাদেই নাদা ভাঙাটা পেলো, এর আগে না আর পাওয়া যাচ্ছিল না। তো কি বড় বড় সাইজ, আর আমি বলছি এই পটল আর এইদিকে শশা দুটো প্রায় একই রকম দেখতে, কিন্তু দানাগুলো দেখলাম কচি আছে। আর এই কটা দিন পাওয়া যাবে, আর তারপর আর পাওয়া যাবে না। হলো বিড়াল, কোথা থেকে আসলি বল? ওর ভয়ও পাচ্ছে। দেখে নে তো কোথায় কোথায় সাপ খোপ আছে, ইঁদুর টিঁদুর কি আছে দেখে নে। পাচ্ছিস? ইঁদুরের গন্ধ পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, খুঁজে নে। তো আজকেও সকাল থেকে বৃষ্টি ছিল, এখন একটু হালকা রৌদ্র উঠেছে, একটুখানি হালকা রৌদ্র উঠে আবার বৃষ্টি পড়েছে। তো পদ্ম ফুলটা ফুটেছে ঠিকই, কিন্তু মানে সে পাপড়ি টাপড়িগুলো ঢিলা হয়ে গেছে। তো এবারে আমরা ঠিক শান্তিই পাচ্ছি না পদ্ম ফুলগুলোকে দেখে, বেশ বড় বড় ছড়ানো পদ্ম। তো দেখো সন্ধেবেলা দুজনে একটু বেরিয়েছিলাম, আর আজকে অনেক দিন বাদে ভ্যানে উঠেছি। আজকে যাচ্ছি একটু জুতো কিনতে, বর্ষার একটা চটি কিনবো, মাইলেজে যাব। মাইলেজের চটি আমার হাজব্যান্ড বলেছিল অনলাইনে নিতে, আমি বললাম না, আমি অনলাইনে নেবো না, আমি দোকানেই যাব, মাইলেজেই যাব। আর আমার না এখন এদিকের বাজারটায় আর আসা হচ্ছে না, কারণ এদিকে আগে পার্লারে আসতাম, আর পার্লারটা এখন ওই দিকে হয়ে গেছে, তো এইদিকে অনেক দিন বাদেই আসলাম। তো আজকে সকালবেলা বলতে মানে যেদিনই বেরিয়েছি সেদিন সকালের কথা বলছি। আমার হাজব্যান্ড যখন ফিরছিল বলে দুখানা, ওর যে টোটোটায় ফিরেছে তারপরে দুটো টোটো, পরের একটা টোটো আর এদিক দিয়ে একটা টোটো আসছিল, দুটো একদম মুখোমুখি বলে না সংঘর্ষ হয়েছিল, দুটো টোটোই উল্টে গেছে। তো প্যাসেঞ্জার নিয়ে সব উল্টে পড়ে গেছে, চোটাঘাত পেয়েছে, হসপিটালে নিয়ে গেছে। মানে শুনলেই না কেমন একটা মানে ভয় ভয় লাগে। তো আমার হাজব্যান্ডকে বলি একটু সাবধানে চলাফেরা করো। আর এই ঘরে থাকলে না আমার এরম ধরনের এত দুশ্চিন্তা হয় আমার জন্য, আমার বাবার জন্য, বোনপোর জন্য, মানে আমার জন্য বলতে আমার হাজব্যান্ডের জন্য, বোনপোর জন্য, বাবার জন্য, বোনের হাজব্যান্ডের জন্য, সবার জন্য, মা বোন তো আছেই। এই আমার বোন সিঁড়ি দিয়ে পড়ে গেল, এই সব না উল্টো পাল্টা মাথার মধ্যে আরও চিন্তা যেন মানে গ্রাস করে এরকম। তো যাই হোক, টোটো করে আসলে না এই রাস্তাগুলোতে টোটোটা ঢুকতে দেয় না, অনেকটা আগে নামিয়ে দেয়। তো আজকে অনেক ভ্যানে করে উঠেছি, তো আমার হাজব্যান্ড বললো জুতোর ওখানটায় নামাতে। আর এই মাইলেজ দোকানটা না আমার মনে হয় যে বছর আমার বিয়ে হয়েছে সে বছর বা তার আগের বছরই দোকানটা হয়েছিল। যখন প্রথম আসতাম দোকানটায় একটা ইন্দ্রাণী হালদারের একটা ফটো মানে থাকতো, হোর্ডিং থাকতো, মানে উনি এসে এটাতে মানে উদ্বোধন করে গিয়েছিলেন যখন দোকানটা হয়। তো যাই হোক এখন তো আর নেই ওই ছবিগুলো। তো ভালো ভালো সব জুতো ছিল দোকানে বর্ষার বা পুজোর। আর আমি এখন এরম ধরনের চটি একটা কিনি, সারা বছর পরি, কারণ আগে দামি জুতো কিনতাম পুজোর জন্য বা অনুষ্ঠান বাড়ির জন্য, সেগুলো ওই তোলাই থাকতো, তারপর বেড়াতে বেরোলে যখন পরে বেরোতাম দেখতাম জুতোর সোল খুলে চলে গেছে। তো ওই জন্য এখন এমন একটা জুতো কিনি যেটা সারা বছর পরি। তো গত বছর তো পুজোতে কিনিনি জুতো, তার আগের বছর পুজোতে জুতো কিনেছি, সেই জুতো এখনও চলছে। কিন্তু ওই জুতোটা না একটু পা ঝুলিয়ে রাখলে পাটা একটু ভারী মানে টাইট হয়ে গেলে ফিতেটা মানে অসুবিধা হয়, ডবল ফিতে করা আছে তো ওই জন্য। তো এটা নিলাম। মনে থাকে জানো তোমার ওই রাখছি করে ওর দেখো, তোমার ওই ব্যাগ দেখো, এই ব্যাগের সাইজটা ঠিক ছিল। যদি হতো দুটো আলাদা হতো তাহলে আপনার সমস্যা হতো, যেহেতু পায়ের সমস্যা, এটা পুরো ফ্ল্যাট আছে, এটা কোনো সমস্যা হবে না। কত বছর বয়স? একটু ভিডিও করে। তুমি কিছু নেবে? তুমি কিছু নেবে? দেখো একটু এদিকে আসুন, ওদিকে দাও, ঠিক আছে, ফাঁকা আছে, দুটো পায়ে দিয়ে দেখুন। পেয়ে যাবে। ওইটাই নিয়ে নি, যা।
ওটার কালারটা ভালো পিঙ্ক, কিন্তু ওইটাই বেশি পোক্ত মতো মনে হচ্ছে। আর বেল্ট বেল্ট কিছু যদি এগুলো ভেঙে ভেঙে যায়, ঠিক আছে পরে পারবে। তো হাজব্যান্ড বলছিল যে আর একটা ওই পিঙ্কটা বা সবুজটা নিতে আনলাম, না নেব না, বেকার সত্যি পড়ে থাকবে, কোথায় আর বেরোচ্ছি, সেই তো ঘরেই থাকি। এইটা এরম তুমি নিয়েছো না, এরকম ওই এরকমই নিয়েছো। আগেরটা আমার এরকম কিছু, মায়েরটা মানে এরকম, এগুলো অনেক হিট।